আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্রে তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেগুলোর আমরা দেখব, সমাধানগুলো দেখব। তো এখান থেকে দেখাচ্ছি দেখার সুবিধার্থে। তো তোমাদের এখানে এক নাম্বার যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন 30 নাম্বার। তো এখানে দেখো এক নাম্বার যে প্রশ্নটা বলছে যে কাবুলিওয়ালা গল্পে কোন চরিত্রের মধ্যে অর্থাৎ পিতৃমনের ঐক্য গড়ে উঠেছে। ঠিক আছে, তো অ্যান্সারটা তুমি কীভাবে দিবা? এই অ্যান্সারটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে। ঠিক আছে, অর্থাৎ রহমত ও গল্পকথক। আচ্ছা, 2 নাম্বার, আচ্ছা লখার একুশ গল্পটিতে লক্ষ্মী সোনা বলে কাদের সম্বোধন করা হয়েছে? তো 2 নাম্বার আনসারটা হবে খ নাম্বারটা, এক অর্থাৎ থুকু থুকু ফুলগুলোকে। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে বলছে 3 নাম্বার, উদ্দীপকে কুলি মজুর কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? 3 নাম্বার হচ্ছে ক নাম্বার, শ্রমিকদের প্রতি অবহেলা ও বঞ্চনা। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে ঘ নাম্বারটা হবে, মানে সবকটি হবে, এখানে 3টা অ্যান্সার হবে। এরপর দেখো 5 নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে? তো 5 নাম্বার আমাদেরকে বলছে যে কার আচরণে কুসুমের মতো কোমল ছিল বলে আলোচ্য প্রবন্ধে উল্লেখ করা হয়েছে? তো 5 নাম্বার আনসারটা হচ্ছে খ নাম্বারটা হবে। খ নাম্বার কী দেওয়া আছে? হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের। এবং কবিরা সবসময় কিসের কথা বলেন? তো 6 নাম্বারটা আনসার হচ্ছে এটা খ নাম্বারটা, শব্দে। আর কুসুম গলার ভিতরটা টনটন করে ওঠে যে কারণে। তো এখানে তোমাদের আনসারটা কী হবে? 7 নাম্বারটা, 7 নাম্বার হচ্ছে গরম বা, তিনটাই হবে আনসার। কারা দূর থেকে মজা দেখলো, কারা দূর থেকে মজা দেখলো। 8 নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে, দুটো কাক। চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দিব মুসুকে, চরণ ধরে কে থেকে বলা যায়। ঠিক আছে, তো এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে তোমাদের আহ, এখানে উপর থেকে দেখাচ্ছি আমরা। আচ্ছা, এটা 9 নাম্বারটা আনসারটা হবে তোমাদের এখানে খ নাম্বারটা, 1 এবং 3 এই দুটা। ঠিক আছে, ওরা আমাদের পিতৃপুরুষ, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে 10 নাম্বার আনসারটা হবে তোমাদের ক নাম্বারটা, 52 সালের শহীদদের। আরজুর বাবনার তাকে উড়িয়ে নিয়ে স্কুলে অর্থাৎ দিয়ে যেত। 11 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে, পাখি আর হচ্ছে মেঘ। ঠিক আছে, আচ্ছা মৌলিক রং দিয়ে তৈরি রঙগুলোকে কি বলা হয়? তো এখানে 12 নম্বর প্রশ্ন উত্তরটা হবে খ নাম্বারটা, মাধবিক রং। চন্দনা কিসের নাম? তো চন্দনা এখানে কিসের নাম হবে? 13 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ঘ নাম্বারটা হবে। ঠিক আছে, পাখি। চা বাগানে কোন জনগোষ্ঠীর বসবাস? তো 14 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কি হবে? খ নাম্বারটা। ঠিক আছে, সাঁওতাল। নতুন দেশ কবিতার শেষ চরণ কোনটি? 15 নম্বর হবে গ নাম্বারটা, যায় না নতুন দেশ। একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, 16 এবং 17 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলা আছে। উদ্দীপকে ঘটনা নিচের কোন চরণটি নির্দেশ করে? 16 নম্বরটা হচ্ছে ক নাম্বারটা হবে। ঠিক আছে, কাবুলিওয়ালা। আর 17 নম্বর হচ্ছে তোমাদের এখানে আনসারটা হবে কি? 17 নম্বর হচ্ছে খ নাম্বার হবে, 1 এবং 3 এই দুটো মেলা। আর 18 নম্বর, কুলি মজুদের আত্মত্যাগের নিদর্শন হিসেবে নিচের কোনটি? তো এখানে 18 নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে। ঠিক আছে, সভ্যতার উন্নতি। আর দেখো 19 নম্বর, 19 নম্বর কী হবে? গ নাম্বার। গ নাম্বার কী দেওয়া আছে? 2 এবং 3 এই দুটো মিলে আনসার হবে। ঠিক আছে, আর তারপর দেখবো আমরা 20 নাম্বারটা, অতিথির পান জোড়াবে কিসের সান্নিধ্যে? তো 20 নম্বর আনসারটা হবে গ নাম্বারটা, প্রকৃতির। ঠিক আছে, আচ্ছা নিজম শব্দটির অর্থ কী? 21 নম্বর, নিজম শব্দটির হচ্ছে ক নাম্বারটা হবে নিঃশব্দ। একটা উদ্দীপক আছে, 22 নম্বর প্রশ্নটা কী হবে? 22 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে উদ্দীপকের শামীমের সাথে পিতৃপুরুষের গল্পের কোন চরিত্রে মিল পাওয়া যায়, তাই না? এটা ক নাম্বারটা হবে, কাজল মামা। উদ্দীপকের যে দিক থেকে পিতৃপুরুষের গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তো 23 নম্বর হচ্ছে গ নাম্বারটা, তিনটাই অ্যান্সার হবে। দেশপ্রেম, আত্মত্যাগ, সাহসিকতা। 24 নম্বর, মানব জীবনের প্রজ্ঞা দৃশ্যমান হয়। তো এখানে তোমাদের উত্তরটা কি হবে? আহ, গ নাম্বারটা। ঠিক আছে, 2 এবং 3 এই দুটো মিলে আনসার হবে। আচ্ছা, মায়ের ছেলেরা মায়ের মুখ কিভাবে উজ্জ্বল রাখে? তো এখানে আনসারটা কি হবে? এখানে 25 নম্বর আনসারটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে, দুঃখের, আচ্ছা দুঃখের দুপে সুখ পুরিয়ে। আচ্ছা তারপর দেখো 26 নম্বরটা, সামকবিতার সম্মুখে কিসের কথা বলা হয়েছে? তো এখানে কি হবে? খ নাম্বারটা, সিন্ধু জল। আচ্ছা তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দ্বারা নির্যাতিত হলে প্রতিদানে কি? 27 নম্বর হচ্ছে গ নাম্বারটা হবে, মানে যেটা 2 এবং 3। কোথায় আসায় আলো ছড়িয়ে আহ, কোথায় আসার আলো ছড়িয়ে যায়? তো 28 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক নাম্বারটা হবে। 29 হচ্ছে তোমাদের গ নাম্বার। সর্বশেষ 30 নম্বর হচ্ছে তোমাদের এখানে কি হবে? গ নাম্বারটা। ঠিক আছে,
অর্থাৎ এই যে ছাত্র হবে। দেখো সৃজনশীল প্রশ্ন, তো সৃজনশীল প্রশ্ন দেখাগুলোর আগে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান বা পিডিএফ পেতে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে এই কমেন্টে দেখো, লিঙ্কটা দেওয়া আছে। সরাসরি কমেন্টে চলে যাও, এই কমেন্টে যাওয়ার পর দেখো একটা ফেসবুক গ্রুপ দিছি, ওইটার হচ্ছে সবাই জয়েন হয়ে যাও, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এবং সমাধান কিন্তু ওখানে দেওয়া আছে। তো তারপর দেখো ক অংশ গদ্য, প্রভাত ফেরির মিছিল যাবে। তো এখানে তোমাদের একটা গদ্য অংশ দেওয়া আছে, ছড়াও ফুলের বন্যা। আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। আহ, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। তো প্রভাত ফেরি আমার নিবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। একুশের কবিতা, তাই না, আল মাহমুদের। তো এখানে বলছে প্রভাত ফেরির লখার গলায় গানের শব্দ কেমন ছিল, ঠিক আছে? তোমাদের যে লখার একুশে যে ইটা দেওয়া আছে গল্পটা, এটা হচ্ছে পরে এখান থেকে সহজে বের করে নিতে পারবা। এবং তারপর থেকে 2 নম্বর যে সৃজনশীল, এটা দেখার পরে তোমাদেরকে কি করতে হবে, পাখি যে গল্পটা আছে ওটা পড়ে নিতে পারো। তারপর হচ্ছে তোমরা কি পড়ো, ছবির রং, এটা পড়ে নিতে পারো, ঠিক আছে? তেমন তারপর রয়েছে তোমাদের কাবলিওয়ালা। কাবলিওয়ালা এই গল্পটা অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? তো তারপর এই যে আনন্দ পাঠ থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু দেখে নিবা, 9, 10, 11, 12, ঠিক আছে? এখান থেকে দেখে নিবা। তো তারপর কবিতা অংশ থেকে তোমরা বিশেষ করে এই যে কবিতাগুলো দেখে নিতে পারো, বিশেষ করে আমার বাড়ি, ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের আচ্ছা, পরবর্তী পর্বে হচ্ছে আমরা এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।